আমি আর বেশি কথা বলবো না। আজকে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারকে একটা কমিশন করা দ্রুত উচিত এবং এই কমিশনের সাথে যারা অভিজ্ঞ এবং যারা এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে যারা কাজ করে তাদেরকে নিয়ে কিভাবে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যায়, মানুষকে একটু স্বস্তি দেওয়া যায়। আমি মনে করি যে আজকে যে মূলা ফেলে দেওয়া হচ্ছে এটা যেন ফেলে দিতে না হয়। আমরা দেখেছি কাঁঠালের সময়, আবার কাঁঠাল রানী তো আপনারা শেখ হাসিনাকে জানতেন, আমি এবার কাঁঠালের ওয়াজ করে কি করব। এই কাঁঠাল আমি দেখেছি চীনে, সেখানে একটা কোষ তারা এত সুন্দর করে তারা শুকিয়ে এমন প্যাকেটজাত করে একটা কাঁঠালের একটা কোষই বিক্রি হয় প্রায় মনে করেন $2 $3 তারা বিক্রি করে। আমরা এরকম নতুন নতুন প্রযুক্তি আমাদের দরকার। কৃষি ব্যবস্থা নিয়ে আমাদের আরো বেশি চর্চা করা দরকার। আমাদের খালগুলো শেষ হয়ে গিয়েছে, নদীগুলো শেষ হয়ে গিয়েছে। কেন? আমাদের কৃষি ব্যবস্থা আজকে খুবই বিপন্ন অবস্থা। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি প্রথমে স্বাধীনতার জন্য আজকে লড়াই সংগ্রাম করে যাচ্ছে। সেই গাজা উপত্যকা আজকে দখল দিয়ে আজকে সেখানে তারা তাদের পরিকল্পিত একটা মিশন তারা বাস্তবায়ন করবে। সেখানে মুসলমানদেরকে বলা হচ্ছে যে তারা সৌদি আরবে যাবে, সৌদি আরবে অনেক জায়গা আছে, সেখানে গিয়ে তারা বসবাস করবে। মামুবাড়ির আবদার না? যদি নিষিদ্ধ করে তাহলে বাংলাদেশ থেকে পেশিবাদীর পতন হবে, না হলে পেশিবাদীর পতন এত সহজ না। এবং তার সাথে 5 তারিখের পরে যারা আওয়ামী লীগকে গোপনে আশ্রয় প্রশ্রয় দিয়ে নিজেদের পকেট বাড়ি করছেন তাদেরকেও কিন্তু পতন করতে হবে। শুধু আওয়ামী লীগকে ছেড়ে দিলে হবে না। আওয়ামী লীগকে যারা 5 তারিখের পরে গুছিয়ে পেঁচিয়ে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্ন দেশে পার করার চেষ্টা করছেন বা যারা এখনো দেশে এসে বিভিন্ন বাসা বাড়িতে আত্মীয় স্বজন সেজে আছেন তাদের বিরুদ্ধে আমি মনে করি হ্যান্ডিং ম্যান্ডিং কি একটা চালু হয়েছে না, ওটা ব্যবহার করতে হবে। যদিও আরো আগে ব্যবহার করার কথা ছিল যৌথ বাহিনীর যে অভিযানটি, সেটি এখন ব্যবহার করতে হবে। কারণ এখন যদি এটি ব্যবহার না করেন এই পেশিবাদীর উত্থান খুব শীঘ্রই হবে। কেন হবে? আপনি আমি যারা এই পেশিবাদের দোসরকে পেশিবাদের সমর্থকদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছি তাদের পতন নিজেদের কপালে নিজেরাই দুঃখ কেড়ে রাখছি। কাজে এই পেশিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে গত 17 বছর যে সমস্ত রাজনৈতিক দল এখানে সমমননার জন্য ভারতীয় জোটের নেতৃবৃন্দ আছেন, মোস্তাফিজুর রহমান ইরান ভাই আছেন, এই সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের অক্লান্ত পরিশ্রম করে 17 বছর আন্দোলন সংগ্রাম করে রাজপথে ছিলেন, তাদেরকে যথাযথ সঠিক মূল্যায়নের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে তাদের সাথে পরামর্শক্রমে আবারও প্রতিজ্ঞা করতে হবে, শপথ করতে হবে। পেশিবাদী মুক্ত হয়নি, আরো এক পেশিবাদীর জন্মগ্রহণ হচ্ছে। আমরা সকল পেশিবাদকে দূর করে আমরা আগামীর বাংলাদেশ করতে একতাবদ্ধ হয়ে আমরা প্রতিজ্ঞা করছি। আমরা 17 বছর ঐক্য ছিলাম, এখন ঐক্য আছি, ভবিষ্যতে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনতার অধিকার পার্টির পক্ষ থেকে সকল